নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছোটো দারকিনা মাছের পাতুরি রান্না করব। তো তার জন্য দেখো বন্ধুরা, একদম ছোটো ছোটো দারকিনা মাছ। এই ছোটো মাছগুলি কিন্তু বন্ধুরা কাটার কোনো প্রয়োজন হয় না। একটু পেটের ময়লাটা বের করে নিয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দারকিনা মাছ রেডি হয়ে যায়। তো এরকমভাবে কিন্তু সমস্ত দারকিনা মাছটা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার এখানে দারকিনা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। তো এবার কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার ভালো করে সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো আলতোভাবে মেখে নেব, কেননা মাছগুলি খুব ছোট ছোট মাছ। তো আলতোভাবে মেখে নিলেই চলবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। একটু ভারী করে এভাবে কলা পাতাটা দিয়ে দেবেন, এতে করে কিন্তু পাতুরিটা করার সময় কিন্তু একেবারে পুড়ে যাবে না। আর কলা পাতাটা দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি কলা পাতার উপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে ভালো করে একটু লাগিয়ে নেব। এবার আমি সমস্ত মিশ্রণটা এবার আস্তে আস্তে করে ঢেলে দেব। এবার উপরেও কিন্তু আবার কলা পাতা দিয়ে দেব। এবার ভালো করে কলা পাতাটাকে ভালো করে একটু মুড়িয়ে নেব। আর উপরে আরেকটা কলা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চাপা দিয়ে চুলার আঁচটাকে বন্ধুরা লোতে রেখে রান্নাটা করে নেব। এবার এখানে 10 মিনিট পর ফিরে আসছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার আমরা ঢাকনাটা তুলে এবার আস্তে আস্তে করে একটা উপরে একটা থালা দিয়ে কিন্তু ওই পিঠটাকে কিন্তু আবার উলট পালট করে দেব। তো এবার একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একেবারে খুব সুন্দরভাবে কিন্তু পাতুরি হয়ে গেছে। তো এবার আমরা একটা থালা উপরে রেখে এবার ওই সাইডটাকেও উল্টে দেব। এবার আস্তে আস্তে করে একটু তাওয়ার উপরে আবার বসিয়ে দিয়েছি। তো ওই পিঠটাকে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্নাটা করে নেব। আর চুলার আঁচটাকে একদম লোতে করে রান্নাটা করে নিতে হবে, নয়তোবা পুরা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আস্তে আস্তে করে এভাবে রান্নাটা কিন্তু আমি করে নেব। এবার 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার দেখিয়ে দিচ্ছি। পাতুরিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, উপরের যে কলা পাতাটা আছে সেটা কিন্তু একটু তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পাতুরি একেবারে রেডি হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে পাতুরিটা। এইভাবে ছোটো মাছের পাতুরি একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে।
তো বন্ধুরা পাতুরিটা এত সুস্বাদু হয়েছিল কি বলবো। আপনার বাড়িতে একবার করলে তারপর কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় এই পাতুরি। এবার আস্তে আস্তে আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো দারকিনা মাছের পাতুরিটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন বন্ধুরা। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা মাছগুলি একেবারে কিন্তু আস্ত আস্ত আছে, এত সুন্দর হয়েছে পাতুরিটা, অনেক মজার অনেক সুস্বাদু হয়েছে পাতুরিটা। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার পাতুরি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।